এখন আমাদের এখানে কি আছে ফরম্যাটিং, এই প্রতিটা সেলে কি আছে একটা নির্দিষ্ট ফরম্যাটে আছে। কি ফরম্যাটে আছে? ফরম্যাটটার নাম কি? জেনারেল ফরম্যাট আছে। এটা একটা নির্দিষ্ট জেনারেল ফরম্যাট বা সাধারণ একটা ফরম্যাটে আছে। তো আমি যদি তার চাই স্পেশালি সে যেন একটা ফরম্যাটিং এটা বুঝে নেয় আলাদা একটা ফরম্যাট জেনারেল। এখন কথা হচ্ছে জেনারেল ফরম্যাটে কি হয়, আমরা যদি এখানে লিখি যে 6/3 দিলাম, 6 মার্চ হয়ে গেল। আমি রাখতেছি দেখি 016, কিন্তু সামনে দিয়ে জিরোর যেহেতু কোনো দাম নাই এই জন্য জিরো থাকতেছে না। আমি বললাম কি 25.00, দশমিকের পরেও 00 কোনো দাম নাই, এজন্য থাকতেছে না। অর্থাৎ সে কি করবে, অটোমেটিক কিছু একটা বুঝে নিয়ে নিবে অটোমেটিকলি। তো আমি চাইতেছি কি জানা, আমি নির্দিষ্ট করে ওই সেলকে যার নির্দেশ করবে সে শুধুমাত্র তাই বুঝবে, এর বাইরে কিছু বুঝবে না। তখন আমরা কি করতে হবে, প্রথমে এই যে একটু পুরা কলামটা সিলেক্ট দিলাম। যেহেতু পুরা কলামটা সিলেক্ট দিয়ে যদি আমরা ফরম্যাটিংটা চেঞ্জ করি তাহলে কি হবে, একদম আমাদের এই রো আছে কতগুলো বলছিলাম, 10,48,576, অর্থাৎ 10,48,576 যে সেল আছে এই সবগুলাই কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেল। আর যদি আমি বলি যে না সবটা দরকার নাই, শুধু এইটুক জায়গা, তাহলে এইটুক জায়গা সিলেক্ট দিয়ে কাজটা করলে শুধু এইটুক জায়গার ভিতরেই কাজটা পরবর্তীতে হবে, আর বাইরে কোথাও ক্লিক দিলে বা কোনো কিছু লেখলে সে নির্দেশ করে কিছু বলবে না। তো আমি এখন পুরাটারে সিলেক্ট দিয়ে আমরা জেনারেল থেকে করে দিলাম কি নাম্বার। তা আমরা জানি কি নাম্বার বা সংখ্যার পরে দশমিকের পরে সবসময় কি থাকে, 00 থাকে। তাহলে আমরা যদি এনে লিখি যে 25 দশমিক পরে আর 00 কিন্তু লাগতেছে না, অটোমেটিকলি চলে আসতেছে। হ্যাঁ না, এনে 001 দিলে থাকবে না, পরে 00 হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি তার এই ঘরের বইলে দিছি স্পেশালি এই ঘরটা যেন একটা সংখ্যা পদ্ধতি হয়, সংখ্যা স্টাইলে হয়। ঠিক আছে, তারপরে কি করলাম, এটার সিলেক্ট দিয়ে সংখ্যা থেকে আমি করে দিলাম হচ্ছে কি কারেন্সি। কারেন্সি মানে কি, মুদ্রা। তাহলে এখানে আমি যদি কিছু একটা সংখ্যা লিখি এখানে অটোমেটিকলি এই যে মুদ্রা সিস্টেম চলে আসতেছে। কিন্তু এখানে আসছে XDR, আমার XDR তো দরকার নাই, আমাদের দরকার কি বাংলা বা বাংলাদেশ। তাইলে আমরা কি করলাম, পুরা কলামটারে সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে যাইতে হবে মোর নাম্বার ফরম্যাট, অথবা এখানে ক্লিক দিয়ে মোর নাম্বার ফরম্যাটে যাওয়া যাবে। এবং স্যাম্বলের ভিতরে আমরা দেখাই দেব আমরা কি স্যাম্বল চাই, যে বেঙ্গলি বাংলাদেশ কই আছে এটা দেখি, আরো নিচে এই যে বাংলা বাংলাদেশ, তারপরে ওকে দিলাম। কথা ক্লিয়ার? তো এখন এই ঘরের যেখানে আমরা কোনো কিছু লিখে না কেন অটোমেটিক টাকা আসবে। আচ্ছা এখন একটা কথা বলেন তো, আমি চাইতেছি কি এইটা যে ফরম্যাটে আছে এই ডিটাও যেন সেম ফরম্যাটেই চলে আসে, ডি নাম্বার যে কলামটা এটাও যেন এটা আর এটা যেন একই কলামে চলে আসে, একই ফরম্যাটে চলে আসে। তাহলে কি করতে হবে, হ্যাঁ প্রথমে এটার ভিতরে কার্সর রাখার পরে আমরা চলে যাবো হচ্ছে ফরম্যাট পেন্টারে, তারপরে এই ডিটার উপরে ক্লিক দিলাম, একদম এখন পুরাটাই কি হয়ে গেছে, এটা যে ফরম্যাট এটাও একই ফরম্যাট। তার মানে এর ভিতরে যদি আমরা কোনো একটা কিছু লিখি, এই যে এটার ভিতর কার্সরটা রাখলাম, রাখার পরে ফরম্যাট পেন্টারে গেলাম। হ্যাঁ না, একটা মার্ক করলেই হবে, সবটা মার্ক করলেও হবে, সমস্যা নেই। তারপরে আমি যে উপরে যদি আবার এইভাবে একটু জায়গা দেখা দেয়, তাহলে একটু জায়গার ভিতরে কিন্তু শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। কিন্তু যদি আমি উপর দিকে দেখাইতাম তাহলে পুরোটা আমাদের ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে যেত। কথা ক্লিয়ার? কোনটা এটা কি হয়েছে? হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে কি আছে, অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং আর কারেন্সি কি কিছুটা একই রকম কাজ করে। আমরা অ্যাকাউন্টিং এ গেলাম, গিয়ে না কি করলাম, আমরা না লিখলাম হচ্ছে কিছু একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যা লিখলাম, আবার এটা XDR আসছে। এটা ঠিক করতে চাইলে কি করতে হবে, পুরা কলামটারে সিলেক্ট দিতে হবে, তারপর চাইতে হবে কি মোর নাম্বার ফরম্যাট, এবং মোর নাম্বার ফরম্যাটে এখানে স্যাম্বলে দেখাইতে হবে কি বেঙ্গলি বাংলাদেশ। না না সার্চ দেওয়ার সিস্টেম নাই,
কই তো বলছি এই যে বাংলাদেশ কোন করে এত কোন পকেট এই কিসে ঘুমাই লেব আচ্ছা তারপরে গেল অ্যাকাউন্টিং এখন আমরা কি করলাম এখান থেকে চলে গেলাম হচ্ছে শর্ট ডেটের ক্ষেত্রে কি হয় শর্টকাট একটা ডেট হবে ডেট আমরা যদি শর্ট ডেট করে দেই কারণ নর্মালি কিন্তু এখন আমরা 6-3 লিখছিলাম না এখানেও সেম ভাবে লিখলাম 6/3 এই যে 6/3/2025 হয়ে গেল আমরা যদি লিখি যে 5/5 ঠিক আছে আবার যদি চাই যে হ্যাঁ যদি আজকে ডেটটা লিখতেছে তাহলে সূত্রতে লেখা যায় ইকুয়াল দেয়া TODAY টুডে আর না হচ্ছে সময় আসবে ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এখন যদি চাই যে এটা যে লিখছিলাম এটা তো শর্ট ডেট লিখছি কিন্তু আমি চাইতেছি এটার সাথে বার অ্যাড করে দিব বার আজকে ওই তারিখের যে বারটা ছিল ওইটা অ্যাড করে দিব তখন কি করতে হবে আমাদের এই যে মোড নাম্বার ফরম্যাটে গিয়ে আমাদের এখানে দেখাইতে হবে যে আমাদের এই স্টাইলটা লাগবে তারপর ওকে দেব তারপরে আছে কি লং ডেট হ্যাঁ লং ডেট তারপরে আমরা চাইলে এখান থেকে শুধুমাত্র লং ডেটও নিতে পারি তো লং ডেটের ক্ষেত্রে হবে কি এখানে যেরকম লং ডেট আমরা শর্ট ডেটে লং ডেটে চেঞ্জ করছিলাম আর এখানে ডিরেক্টলি লং ডেটে চলে আসবে 6/3 ঠিক আছে তখন আমাদের বছর টছর লেখা লাগবে না আর কি আর টাইমের ক্ষেত্রে কি হবে এখানে জাস্ট আমরা যখন একটা কিছু লিখবো অটোমেটিক এখানে টাইম চলে আসবে ঠিক আছে তারপরে ঘরটারে কি করে দিলাম পার্সেন্টেজটা তেমন কিছু না এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন হবে জাস্ট এই যে 58% 5% 54% তারপরে সেলটাকে করে কলামটাকে করে দিলাম কি যে ফ্র্যাকশন মানে কি শর্টকাটের একটা ভাগ হবে আমি যদি লিখি যে 50/5 তারপরে আছে কি আমরা যদি যাই সায়েন্টিফিকটা হচ্ছে কি আমি যদি লিখি যে 510 তাহলে এখানে হচ্ছে সায়েন্টিফিক যে মান মানে এই সংখ্যার যে সায়েন্টিফিক মান ওই সায়েন্টিফিক মানটা এখানে শো করতেছে তারপরে আছে কি টেক্সট খুবই গুরুত্বপূর্ণ জিনিস সায়েন্টিফিক কে মান সায়েন্টিফিক কে দেখো আচ্ছা এটা দেখবো হতে পারে আচ্ছা এখানে আছে কি টেক্সট তারপরে আছে টেক্সটটা কি হবে আমরা যখন এখানে কোনো কিছু লিখি যে জিরো রাখছিলাম সামনে যে জিরো কিন্তু কোনো অবস্থাতে আমরা রাখতে পারতেছিলাম না তো এই টেক্সট থাকা অবস্থায় যদি আমরা এখানে জিরো লিখি তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এখানে আমরা যেমন দিব 2/2 দিব এভাবেই থাকবে এখানে ভাগও করবে না সে ডেটও কাউন্ট করবে না যেমন রাখবো এরকমই থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে শেষ টেক্সটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে তারপরে এখানে আছে কি কারেন্সি এখানেও আছে কারেন্সি সেম ভাবে আমরা এখানে যদি চাই এখান থেকে কারেন্সি নিতে পারবো তবে এখানে আগে আমাদের ফরম্যাটিংটা দেখাইতে হবে যে কোন দেশের কারেন্সি হবে এটা আগে এখানে দেখাইতে হবে যে আমি এখান থেকে দেখা দিলাম হচ্ছে বাংলাদেশ তারপর ওকে দিলাম এই যে এখন যদি এখানে কিছু একটা লিখি তাহলে অটোমেটিক এখানে টাকা চিহ্ন চলে আসবে তারপরে এখানে আছে কি পার্সেন্টেজ এখানে অটোমেটিক কি হবে পার্সেন্টেজ চিহ্ন আসতে থাকবে তারপর আছে কমা যে আমি চাইতেছি কি একটা সংখ্যা লিখছি কিন্তু সংখ্যার পরে আমরা অনেক সময় কমা দিয়ে প্রকাশ করি না তখন কি করতে হবে এটার সিলেক্ট দিয়ে আমরা যদি এখান থেকে কমা দিয়ে দিই তাহলে অটোমেটিকলি কমা চলে আসবে ঠিক আছে এখন কমা যদি দিলাম কমার পরে দশমিকের পরে 00 গুলো আমার দরকার নাই তখন কি করতে হবে তখন এই যে এখান থেকে এটা কমাইতে হবে আর বাড়াইতে চাইলে এই যে এখান থেকে বাড়াইতে হবে ঠিক আছে তাহলে আমাদের নাম্বার ফরম্যাট শেষ